ছোট পর্দার আলোচিত দুই তারকা আরশ খান ও তানিয়া বৃষ্টি দীর্ঘদিন একসঙ্গে নাটকে কাজ করেছেন। তারা অল্প সময়ে দর্শকের প্রিয় জুটির তালিকায়ও জায়গা করে নিয়েছেন। তবে সম্পর্ক নিয়ে যেন গুঞ্জন থেমে নেই। একসময় তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ছিল হট টপিক, কিন্তু এখন তাদের সম্পর্কের ফাটল স্পষ্ট। দুজনের বক্তব্য এবং একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি দেখে নেটিজেনরা বলছেন, একসময় মধুর সম্পর্ক আজ বিরোধে পরিণত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন তানিয়া। চলুন দেখি কি এমন বলছেন এই অভিনেত্রী। জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আরশ খান ও তানিয়া বৃষ্টি। সেখান থেকে প্রেমের গুঞ্জনের পাশাপাশি তাদের অভ্যন্তরীণ কাজের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরকে আক্রমণ করে কথা বলেছেন তানিয়া ও আরশ খান। আরশের ক্যারিয়ার ধ্বংস করা ষড়যন্ত্রের অভিযোগ সম্পর্কে তানিয়া বলেন, তার পক্ষে এগুলো চিন্তা করাও সম্ভব নয়। তানিয়া নিজেই যেখানে সিন্ডিকেটের শিকার, সেখানে আরেকজনের ক্যারিয়ার নষ্ট করার কথা কিভাবে ভাববেন বলে প্রশ্ন ছুড়ে দেন অভিনেত্রী। গণমাধ্যমকে তানিয়া বৃষ্টি আরও জানান, আরশ যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ অচেনা মুখ। সে সময় থেকেই তাকে সমর্থন দিয়ে এসেছেন তানিয়া। অভিনেত্রীর দাবি, কাজের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন তিনি। উদাহরণ দিয়ে তানিয়া বলেন, যদি কোনো কাজ আমার কাছে ভালো মনে হয় সেটা আরশের সঙ্গে শেয়ার করেছি, এমনকি সময় অনুযায়ী কাজ সামঞ্জস্য করে অন্য কাউকে দিয়ে করার পরামর্শও দিয়েছি, যাতে আমরা দুজনেই কাজের চাপে না পড়ি। একে অপরের কাজ নিয়ে বহু দ্বন্দ্ব ঘটেছে আরশ তানিয়ার মাঝে। তানিয়ার অভিযোগ, আরশ ইচ্ছাকৃতভাবে তার কাজের পরিকল্পনা ভেস্তে দেন। তিনি বলেন, আমার শুটিংয়ের আগের দিন আরশ প্যাকআপ করেছে, কিন্তু আমি কখনো আরশের শুটিং নষ্ট করিনি, বরং সবসময় তার কাজকে গুরুত্ব দিয়েছি। তানিয়া আরও যোগ করেন, যদি আমার প্রতি এতটাই অবিশ্বাস থাকে যে আমি তার ক্যারিয়ার নষ্ট করতে চাই, তবে এটা প্রমাণ করে আরশ কতটা নিমক হারাম। তবে দর্শক অনুরাগীরা এই দুই তারকার দ্বন্দ্বের সমাধান চাইছেন, কারণ আরশ তানিয়ার এই বিবাদ কেবল তাদের পেশাগত সম্পর্কেরই ক্ষতি করছে তা নয়, বরং তাদের জনপ্রিয়তার ক্ষেত্রেও প্রভাব ফেলছে বলে মনে করছেন নেটিজেনরা। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।